রাধে 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 কৃষ্ণা। সবাইকে জানাই হাসি খুশি মন ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা। আলাদা করে উপরের আমি আর কোনো পোশাক পরাচ্ছি না। এখানে বন্ধুরা ভীষণ গরম, আর গোপাল সোনা যেখানে রয়েছে এখানে তো আরও বেশি গরম। দুপুরের দিকে বেশ ভালোই গরম পড়ে, তাই দেখো আমি আলাদা করে কোনো পোশাক পরাচ্ছি না। আর এখন আমি একটু অগুরো দিয়ে মালিশ বন্ধুরা, গোপাল সোনার সাজের জিনিসগুলো আপাতত আমি রেখেছি কয়েকটা একসঙ্গে, এখনও পুরো জায়গাটা গুছিয়ে উঠতে পারছি না। আর বন্ধুরা দেখো, আজকের গোপাল সোনাকে সাদা পুঁথির হার এবং কানের দুল আমি পরাচ্ছি। গোপু সোনাকে কিছু সাজুগুজু না করালেও খুবই মিষ্টি লাগে। আর যারা যারা তোমরা তোমাদের গোপাল সোনাদের ফটো পাঠাও, কি বলবো, খুবই সুন্দর লাগে, খুব আনন্দ হয় আমার। যারা যারা ফটোগুলো এখনও পাঠাওনি তারা অবশ্যই আমাকে পাঠাতে পারো। এই চ্যানেলে অ্যাবাউট সেকশানে যোগাযোগ দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট আমার নাম্বার দেওয়া রয়েছে। আর যারা যারা আমাকে ফটো অনেক দিন আগে দিয়ে পাঠিয়ে রেখেছো, এখনও আমি সিন করিনি, তারা একটু আমাকে সময় দিও বন্ধুরা। আসলে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রচুর দর্শক বন্ধুদের ফটো আমার কাছে আসে, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ। তো এই সমস্তগুলো হ্যান্ডেল করা একটু চাপ হয়ে যায়, তাই আমাকে একটু সময় দিও, আমি সবারটা শেয়ার করব।
তো দেখো বন্ধুরা, আমি এই প্লেটে একটু আষ্টমার্গের পিলা চন্দন নিয়েছি, একদম সামান্য নিয়েছি দেখো। আর চন্দন তো খুবই ঠান্ডা হয়। আর দেখো সামান্য কয়েক ফোঁটা গোলাপ জল। তো এটা আমি একটুখানি গুলে নিচ্ছি আর একটা পেস্ট করে নিচ্ছি, এবং এই পেস্টটা দিয়ে আজকের গোপাল সোনাকে আমি শৃঙ্গার করাচ্ছি এই একাদশীর দিনে। দেখো চন্দনের শৃঙ্গারটা দেখো বন্ধুরা, আমি এখানে তুলসী মঞ্জুরি দিয়ে করছি। এই যে ডাঁটির যে অংশটা রয়েছে এইটা দিয়ে আমি গোপাল সোনার কপালে পিলা চন্দনটা দিয়ে দেখো শৃঙ্গার করছি বন্ধুরা। চন্দন তো খুবই ঠান্ডা হয় বন্ধুরা, আর এখন যেহেতু গরম, আর এইটা দিয়ে সাজুগুজু করাচ্ছি যখন দেখবে গোপাল সোনাকে খুবই কিউট লাগবে, দেখতে খুবই মিষ্টি লাগবে বন্ধুরা। আর সামনেই আসতে চলেছে চন্দন যাত্রা, তো আমি চেষ্টা করব তার ওপর সেই বিষয় নিয়েও আমি কয়েকটা ভিডিও করার, কিংবা সেই বিষয় নিয়ে তোমাদেরকে একটা ভিডিও করে জানিয়ে দেওয়ার। তোমরা একটুখানি আমাকে সময় দিও। তো দেখো বন্ধুরা, আমি এই পিলা চন্দন দিয়ে সুন্দর করে গোপু সোনাকে একটুখানি শৃঙ্গার করছি, একদম হালকা। আর খুব একটা বেশি কিন্তু আমি জুয়েলারি গোপাল সোনাকে পরাইনি, যেহেতু খুবই গরম। দেখো আর আজকের আমি ভোগে দিয়েছিলাম দেখো বন্ধুরা কয়েক প্রকারের ফল আর কিছু ড্রাই ফ্রুটস, আর দেখো 1 গ্লাস দুধ। তো আমি এটাই দিয়েছি আজকের ভোগে, যেহেতু একাদশীর দিন তাই আজকের আমি কোনো অন্নভোগ দিইনি, তাই জন্য আমি এই ফলের ভোগ এবং এই দুধ এবং ড্রাই ফ্রুটসের ভোগ আমি নিবেদন করেছি। এইবারে দেখো আমি আরতিও করে নিচ্ছি, ঘণ্টাধ্বনি করে নিয়েছি, আর নিজের হাতে গোপাল সোনাকে আমি ভোগ নিবেদন করছি। প্রথমে নিজের হাতে আমি গোপাল সোনাকে খাইয়ে দেব, তারপরে খানিকক্ষণের জন্য আমি এই ঘর থেকে একটু সরে যাব, কিংবা পর্দা টেনে দেবো। গোপাল সোনা খাওয়া হয়ে গেলে তারপর আমি আবার আসবো আর প্রসাদগুলো আমি সরিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখন আমাদের গোপাল সোনা ভোগ গ্রহণ করুক, তোমাদের সাথে দেখা করছি একটু পরে আবার। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না। কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কিবা সে যায়, পরের কথায় কিবা সে যায়। মিছে ডাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না। আর এখন বন্ধুরা আমাদের গোপু সোনা তার ননস্টিক কুকওয়্যারের রান্নার সেট নিয়ে খেলতে বসে পড়েছে, আমাদের ছোট্ট মিষ্টি গোপু সোনা। আর গোপু সোনার সঙ্গে আমি ফিরে গেছি আমার ছোটোবেলায়, ঠিক যেরকম আমরা করতাম। দেখবো বন্ধুরা, পাতা নিয়ে, বালি নিয়ে, ইট নিয়ে আমরা রান্না করতাম, তো ঠিক সেরকম